জন্মাষ্টমীর আগে বাড়িতে কিনে আনুন এই তিনটে জিনিস। কোনো দিন অর্থের অভাব হবে না। কোন তিনটে জিনিস আপনাকে কিনে আনতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী তিথি হচ্ছে এমন একটি দিন, এই দিনে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কংসকে বধ করার উদ্দেশ্য নিয়ে। কাজেই আপনার যদি জীবনে শত্রু থাকে তবে শত্রুকে নাশ করার দিন আজ। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শত্রু নাশের জন্য সংকল্প করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার শত্রু নাশ হবে। এই দিন কিভাবে আপনি শ্রীকৃষ্ণ ঠাকুরকে অভিষিক্ত করবেন তা আগে আপনাদের জানিয়ে রাখি। জন্মাষ্টমীর দিন কাঁচা দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন। এই দিন আপনি নিরামিষ খাদ্য খাবার খাবেন, কোনো আমিষ খাদ্য খাবার খাবেন না। চেষ্টা করবেন এই দিন গঙ্গা স্নান করার। যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে পবিত্র নদীতে অবশ্যই স্নান করবেন। কিন্তু যারা বয়স্ক রয়েছেন বা বয়স্কা রয়েছেন তাদের যদি গঙ্গা স্নান সম্ভব না হয়, বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতেও আপনাদের পুণ্য অর্জিত হবে। এই দিন আপনি জোড়া তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নিন। তারপরে পুজোর সময় আপনি সেটি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। মনে রাখবেন শ্রীকৃষ্ণকে সবসময় জোড়া তুলসী পাতা অর্পণ করতে হবে। এই দিন আপনার বাড়িতে যদি দোলনা থাকে তবে শ্রীকৃষ্ণকে সেই দোলনাতে বসাবেন। আর যদি দোলনা না থাকে আপনি জন্মাষ্টমীর আগেই একটি দোলনা কিনে আনুন। দ্বিতীয় যে জিনিসটি এই দিন কিনে আনবেন সেটি হচ্ছে রূপোর একটি বাঁশি। বড় বাঁশি যদি কিনতে পারেন তবে খুবই শুভ, কিন্তু যেহেতু রূপোর বাঁশি কিনতে হবে, বড় যদি নাও বা পারেন তবে ছোট একটি রূপোর বাঁশি অবশ্যই কিনে আনবেন। পরের দিন সেই বাঁশিটা নিয়ে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন। দেখবেন কোনো দিন আপনার অর্থের অভাব হবে না। এই দিন আপনি প্রথমে ভোগ নিবেদন করবেন বাড়ির বা পাড়া প্রতিবেশীর বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েকে। অন্ততপক্ষে প্রথমে 5 জনকে শিশুকে ভোগ নিবেদন করবেন, তারপরে বয়স্কদের ভোগ নিবেদন করবেন। এটি কিন্তু নিয়ম। তৃতীয় যে জিনিসটি এই দিন কিনে আনবেন সেটি হচ্ছে ময়ূরের পালক। এই দিন আপনি একগুচ্ছ ময়ূরের পালক কিনে আনুন এবং সেটি শ্রীকৃষ্ণের পুজোয় রেখে দিন। তারপরে সেই ময়ূরের পালক দিয়ে সমস্ত বাড়ির যারা সদস্য রয়েছে প্রত্যেকের মাথায় স্পর্শ করান। এতে দেখবেন কারোর যদি কোনো রাহুর দোষ থাকে সেই রাহুর দোষ পর্যন্ত কেটে যাবে। এই দিন শ্রীকৃষ্ণের পুজোয় অবশ্যই মাখন ভোগ দিবেন। এই তিনটে জিনিস আপনি কিনে আনুন, দেখবেন আপনার যে অর্থের অভাব রয়েছে তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে কৃষ্ণ নাম ছড়িয়ে দিন। ধন্যবাদ।